ও যুবক আল্লাহর গোলাম, মায়ার নবীর কাছে যদি কোনো মানুষ যদি মা বাবার সম্পর্কে যদি কোনো বিচার আনতো, মায়ার নবী বিচার করতো না, বিচার করতো না। কারণ কি জানোনি রে ভাই, আমার আপনার মায়ার নবী বড় এতিম। মায়ার নবীর বাবাও ছিল না, মাও ছিল না। এই জন্য কোনো মায়ের নামে কোনো বিচার করতো না, বাবার নামে কোনো বিচার করতো না। একদিন হযরতে আবু হুরায়রা ডাক দেয়া বলে, মায়ার নবী গো, ও নবী, আপনার দরবারে আসি বলে আমার মা আমারে মেরেছে। ও নবী, আপনার কাছে সময় লাগাই বলে আম্মা জান আমারে ঘর থেকে বাহির করে দিচ্ছে। ও নবী, কি করা যায়? মায়ার নবী ডাক দিয়ে বলে, আমার কাছে কিছু করার নাই। কারণ কি জানুনি রে ভাই, নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তোর তো মা আছে, তোর তো মা আছে, কিন্তু আমি মুহাম্মদের মাও নাই, বাবাও নাই। ও যুবক, আম্মা জান আল্লাহর নবী দুনিয়ার ভিতরে আসার পর থেকে একবারও বাবা বলে ডাকতে পারে নাই। কারণ গর্ভে থাকা অবস্থায় আল্লাহ তাআলা বাবাকে নিয়ে আনিছেন। ও যুবক, মক্কার জীবন কত কষ্টের জীবন আমার নবী কাটাইছেন। ও যুবক, মাকে তুমি গালি দাও, আজকে তোমার মা আছে, মায়ের কদরটা বোঝো না। আজকে তোমার বাবা আছে, বাবার কদরটা তুমি বোঝো না। যখন তোমার মা দুনিয়া থেকে চলে যাবে, বাবা দুনিয়া থেকে চলে যাবে, সেই দিন বুঝবা, ওই দিন কিছু করার থাকবে না। আজকে তোমার বাবা আছে, আজকে কেমন যেন মাথার উপরে বট গাছের একটা ছায়া আছে, আর যখন ওই বাবা চলে যাবে সবাই তোমারে এতিম এতিম বলে ডাকে। মায়ার নবী যখন নিজের চাচা আবু জাহেলের কাছে যায়, আবু জাহেল দূর দূর করে তারাই আদায়, এতিম কয়, জাদুকার কয়। মায়ার নবী কান্না করতে করতে মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, আর ফুপায়া ফুপায়া কান্না করে। আমার আপনার নবী, মায়ার নবী যখন ছোট্টবেলায় খেলাধুলা করতেন না, যত সাথী ভাইয়েরা আছে সমস্ত সাথী ভাইয়েরা খেলাধুলা করত, আর মায়ার নবী নিজের চক্ষু দ্বারা খেলাধুলাগুলো দেখত। তো একদিন মায়ার নবী সন্ধ্যাবেলা খেলাধুলা করতেছে বাচ্চারা, মায়ার নবী রাস্তার পাশে দাঁড়াইয়া বসে বসে খেলাগুলো দেখে। হঠাৎ মা আমেনা লক্ষ্য করে দেখে সন্ধ্যা হয়ে যায়, মা আমার মুহাম্মদ তো এখনো পর্যন্ত আসে না। কি ব্যাপার, কই গেছে আমার মুহাম্মদ? মা আমেনা খোঁজ করতে 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 যে দেখে রাস্তার কিনারার ভিতরে ছোট্ট মুহাম্মদ কান্না করে। আমেনা ডাক দে বলে, মুহাম্মদ, কিসের জন্য তুমি কান্না করো, কিসের জন্য কান্না করো? মাসুম ছোট্ট মুহাম্মদ ডাক দে বলে, মা, আজকে আমি লক্ষ্য করে দেখলাম সন্ধ্যাবেলায় আমার সাথী বর্গদের বাবারা এসে এসে আমার সাথী ভাইদেরকে নিয়ে বাড়িতে চলে গেল। ও মা, আমার সন্ধ্যাবেলায় দেখলাম আমার সাথী বর্গ ভাইদের বাবা এসে যখন আব্বা জাব্বা আব্বা জান বলে ডাক দেয়, আর আমার সাথী ভাইরা দৌড়াইয়া দৌড়াইয়া বাবার কোলের ভিতরে চলে গেল। বাবা কলিজার ভিতরে নিয়ে মুখে চুমা দেয়, নাকে চুমা দেয়, কপালে চুমা দেয়। ও মা, আমারও তো মনে চায় আমারও বাবার কোলে উঠতে, কিন্তু আমি লক্ষ্য করে দেখি রাস্তার পারে চেয়ে থাকি, আমার বাবা তো আসে না, কই গেছে আমার বাবা? আজকে আমার আপনার মায়ার নবী শিশু মুহাম্মদ মায়ের কাছে বাবার খোঁজ লাগায়। মা আমেনা অবাক হয়ে যায়, কি করা যায়? এতটুকু ছোট্ট মাসুম বাচ্চারে, এতটুকু ছোট্ট মাসুম বাচ্চারে বোঝানো যায় না। সঙ্গে সঙ্গে মা আমেনা বুকের ভিতরে জড়াইয়া ধরে আর ডাক দেয়, মুহাম্মদ, আমি আমেনা, আমি মা কোথার থেকে তোমার বাবারে এনে দেব? আমার কাছে তোমার বাবার আনার মতো ক্ষমতা নাই। 6 বছরের বাচ্চা এত বোঝায়, তোমার বাবাকে কেমনে এনে দেব? যত বোঝায় ছোট্ট 6 বছরের বাচ্চা তত জিগায়, আমার আব্বা কই, আমার আব্বা কই? মা আমেনা কলিজার টুকরা শিশু মুহাম্মদ রে বুকে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর আব্দুল মুত্তালিব রে ডাক দে বলে, বাবা, তোমার এই নাতি চাল রে একটু বোঝাও না।
আজকে তোমার এই নাতি ছেলে আমার জিগায় আমার আব্বা জান কই। ও বাবা একটু বলো না আমি কোথা থেকে এনে দেবো তার আব্বারে, আমার কাছে ক্ষমতা নাই। আব্দুল মুত্তালিব এই কথা শোনার সঙ্গে সঙ্গে উম্মে আইমানকে ডাক দেয়। ও উম্মে আইমান, একটা উটকে নিয়া ওই যে অমুক পাহাড়ের উপরে আমার সন্তান আব্দুল্লাহর কবর আছে, ওই কবরটারে আমার এই নাতি ছেলেরে একটু দেখায় আনো। উম্মে আইমান একটা উট নিয়া মা আমেনাকে সহ তার শিশু মোহাম্মদ রে নিয়া রওনা দিলেন। ও যখন ওই দূরত্ব পাহাড়ে উঠেন বা যখন কবরের কাছাকাছি চলে আসলেন, মা আমেনা ডাক দেয়া বলে, মোহাম্মদ আমি বুঝি না কোথা থেকে তোমার আব্বারে এনে দেব। ওই যে লক্ষ্য করে দেখো তোমার আব্বা যার ওই কবরের ভিতরে ঘুমায় আছে। ওই ছোট্ট 6 বছরের শিশু মোহাম্মদ কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু আব্বা 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 বলে, আর ডাক দেয়া বলে, আব্বু কতদিন হয়ে গেল দুনিয়ার ভিতরে আসার পর থেকে আমি মোহাম্মদ তোমারে দেখি নাই। ও আব্বা সন্ধ্যাবেলায় আমার সাথী বর্গদেরকে তার বাবারা এসে কত সুন্দর করে কোলে নিয়ে চলে যায়, কিন্তু আমি প্রত্যেক দিন তোমার অপেক্ষায় থাকি, কিন্তু তুমি আসো না। ও আব্বা একটু ওঠো না, আমি তোমাকে একটু দেখতে চাই, তোমার কোলে একটু উঠবো। হাউমা করে কান্না করে আল্লাহ পাক হযরতে জিব্রাইল ডাক দেয়া বলেন, ও জিব্রাইল যাও যাও আমার মোহাম্মদ রে একটু বাঁচাও, আমার মোহাম্মদ রে তাড়াতাড়ি ওই কবর থেকে একটু সরাইয়া নাও, কারণ আমার মোহাম্মদ কান্না করে, আমি আল্লাহ সহ্য করতে পারি না রে জিব্রাইল। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু মোহাম্মদের কাছে গেলেন, মা আমিনারে বুঝাইয়া দিলেন। মা আমিনা এত টানে, কিন্তু 6 বছরের বাচ্চা তো হালকা একটু বোঝে, কিন্তু ওই কবর থেকে আসে না। মা আমিনা জোর করে হাত ধরে টেনে যখন আবার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেল, আল্লাহর কি কুদরত, মা আমেনার হঠাৎ বুকের ব্যথাটা উঠে 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 লাগলো, ব্যথাটা বাড়তে লাগে। আল্লাহর কি কুদরত, হঠাৎ মা আমেনা ডাক দেয় বলে, উম্মে আইমান মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, কই আমার মোহাম্মদ, কই আমার মোহাম্মদ, তাড়াতাড়ি আমার মোহাম্মদ রে আমার কোলের ভিতরে দাও। মোহাম্মদ রে কোলের ভিতরে নেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, ও মোহাম্মদ মনে হয় তোর কপালটা বড় খারাপ, তুই তো একবারও তোর বাবারে দেখতে পাও নাই, মনে হয় এখন থেকে তোর মারে আর দেখতে পাবা না। 6 বছরের বাচ্চা মোহাম্মদ শোনার সঙ্গে সঙ্গে আরো কান্না শুরু করে দেয়। মা আমেনার বুকটা গলাটা ধরে কান্না করে আর ডাক দেয়া বলে, আম্মু গো, ও আম্মু তুমি আমার ছেড়ে যেও না, তুমি যদি আমার ছেড়ে চলে যাও আমি বড় এতিম, আজকে আমার বাবা নাই, তাই আমার সাথী বর্গরা আমার খেলায় নেয় না, খেলাধুলা করতেও দেয় না, কিন্তু মা গো তুমি যদি এখন থেকে চলে যাও কে আমারে লালন পালন করবে। হঠাৎ আল্লাহর কি কুদরত, মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোট্ট মা মোহাম্মদ উম্মে আইমান রে ডাক দেয়া বলে, ও উম্মে আইমান আমি তো বড় এতিম, আমার মাও নাই বাবাও নাই, আমি তো বড় এতিম হয়ে গেলাম। উম্মে আইমান শিশু মোহাম্মদ রে নিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যায়, বাড়িতে পৌঁছাতে পারে নাই। আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছে, কই আছে কই, এখনো তো সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত তারা তো আসলো না। আব্দুল মুত্তালিব রাস্তার পানে তাকায় আছে, সন্ধ্যা হয়ে যায়, আসে না মোহাম্মদ। চিন্তায় পড়ে গেল, লক্ষ্য করে দেখে
উম্মে আইমান এবং শিশু মোহাম্মদ দুইজন আসতেছে। আব্দুল মুত্তালিব বলে যাওয়ার সময় তিনজন গেল, কেন এখন দুইজন আসতেছে আর একজন কই গেল? আব্দুল মুত্তালিবের সামনে যখন শিশু মোহাম্মদ চলে আসলো, শিশু মোহাম্মদ দৌড়াইয়া দাদাকে ডাক দেয়া বলে, দাদা আমি তো বড় এতিম হয়ে গেলাম, আমার বাবাও নাই মাও নাই, জমিনের মধ্যে বড় এতিম হয়ে গেলাম গো দাদা। ও যুবক আল্লাহর গোলাম, এরপর থেকে আল্লাহ পাক এতিমের মর্যাদাকে বাড়াইয়া দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, এতিমদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করো না, এতিমদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করো না, কারণ আমি জানি এতিমের কি কষ্ট। ও যুবক, আজকে তোমার মা আছে বাবা আছে, হয়তো তোমরা মর্যাদা বুঝছো না, আজকে তুমি কদর দাও না, কিন্তু এই মজলিসের ভিতরে তাকাইয়া দেখো, যাদের বাবা নাই মাও নাই, তাদের বুকের ভিতরে কতটা কষ্ট। ও যুবক, আজকে তোমাদের মা রয়েছে বাবা রয়েছে, কদর বোঝো না, যেই দিন চলে যাবে ওই দিন বুঝবা মা বাবা কত বড় দামি সম্পদ। আবু হুরায়রা ডাক দেয়া বলে, মায়ার নবী, আমার মায়ের জন্য আপনার কাছে বদদোয়া করতে আসি নাই, আপনি একটু আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী হাত তুলে দোয়া করতেছেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে নিয়ত করতেছেন, আজকে আমি বাড়িতে আগে যাই নাকি আল্লাহ নবীর দোয়া আগে কবুল করে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়েছেন,